তোমার পোলা চাকরি হয়ে যাইবে না ভাই, আরে না ভাই, আরে ওঠো 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 98 বসে হয়েছে আমার টাকা। আচ্ছা তা কি 10 লাখই লাগবে? 10 লাখ দেবে না, তোমার 2 লাখ দেবে, তোমার কিছু করাই লাগবে। আমারই 2 লাখ। এই এক, 1 লাখ। হ্যাঁ, হ্যাঁ। এই এক, দুই। 2 ওরে মোর ভিখারি ছাড়া উপায় না, আমি কি করলাম? হ্যালো, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই তুমি ভালো আছো? আসি বল আব্বা, কই এমনি? আমি তো এর বাড়িতে দেখি হ্যাঁ, জায়গাটা এই বাজারের ভিতরে জামাই তুই আইতে বলছো বাবা। আরে আব্বা এই যে রাইতেই বলছি আমি। হ্যাঁ, মুই আনে মিষ্টির দোকানের সামনে, আপনি কই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই করেন, মিষ্টির দোকানের সামনে আই করেন আব্বা। আরে জমি দেখো পরে, আগে আগে করেন, মিষ্টির দোকান আন, মিষ্টি খাই লই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পরে এখানে আই পড়েন এককালে। আব্বা আসসালামু আলাইকুম। একই মূল্য কিনা তো তোমরা দুই জামাই দেখো আমার আপনি ভাই একটা জায়গা 10 কাটা খানা তো আল্লাহ কি বাট পার পোতার জায়গা বাদ দিলে থাকে না, মোতার জায়গা হৌরে জামার কি বাট পারি করে এক ফিডে না ফিডে শোক। আবার তুমি এই যে কইছো 3 একর জমি মোর, এটা তুমি 5 কাটা জায়গা 10 কাটা খাও না তো? আরে না রে বাবা, তোমার হরে একটা নাম কাম আছে, তোমার হরে এক নামে সবাই চেনে টাউটের কালাম। এরম কোন এই বাজারে দোকান নাই যে তোমার হরে টাকা না পাইবে আল্লাহর ইচ্ছে। তো তোমার পায়ে কি জোতা থাকে না মুজো থাকে কও দেই? তুমি হর যুগে এলাকার সব জমি আমি আল্লাহর ইচ্ছে তোমাকে তো 12 মাসে একরকমেরই চলি, আমার কোনো টেনশন নাই। দুঃখ মাইয়া একটু জামাই যাও, তুমি কত সুন্দর, ভূমি মন্ত্রণালয় অফিসার হাঙ্গা গ্রামে আমি কই আমার জুয়েলের মতো জামাই হয় না। একটা কাজ করবা আব্বা, তোমার একটা কথা কই, এই এলাকায় যে তো বাড়িটি দিয়েছে না, হালাগো ঘর থাকতে দুয়ার দাম খায় না মোড়ো চাকরি পারবা তো দিতে? এককাল পুরো মনে কর পায় না দিলে গায়ে দিয়ে দিবা, কাল চিন্তাই করেন তুমি। বহুত পোলাপান আছে দেখ, হ্যাঁ এককালে বহুত পোলাপান। আমিও কথা কমু, আমার জামাই চাকরি দিয়ে দেবে ভূমি মন্ত্রণালয়। হয় হয় ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, জানা আবার ইজ্জত না যায় আবার। এই জামাই চশমা নাও। আর সম্মান করে অপমান করছি কি তো? মিষ্টি দোকান আগে মিষ্টি মিষ্টি খাইলি। আরে মেঘনা বৃষ্টি নামছে আগে, দেখছো দেখছো মেঘনা আকাশের অবস্থা তো ভালো না। ভালো ভালো। আর কইও না আজকে এককাল পুরো এসে ছাপা মারা গেলাম ওই মিষ্টি খাই আসি। বউ জামাই বউ কি খাবেন? দাঁড়া দাঁড়া, আবার কি খাবা? লাড্ডু চমচম আর তোমার হারুনের লগেও দুটো রসমালাই আর কটা নিমকি লইলো মনে। আব্বা কি চিন্তা কর, তোমার যা মনে চায় হেয়ে খাও। তুমি যদি কাঠনে নাতে পারো বসটা লইয়ে মাথায় বাড়ি যাবো, সমস্যা তোমার একটা সব দেবে তোমারে। ও স্যার আমার তো প্রেসার পয়েন্ট কি খাবে সেটা বলেন, গরম গরম রসমালাই আছে, জিলাপি আছে, যা খেতে মজা বলেন আমি দেই। আর তুমি মেয়ে এত কথা বলো, তোমার কইছি যে কাঠনে না করলে বসটা দেবা মাথায় লই বাসা যাবে, সেটা বলবেন তো। আব্বা শব্দের কথাই টাকা দেবো আমি, তুমি চিন্তা করো না। কার উপরে দিমু রসমালাই? কাঠনে না করলে বসটা দেবা, আর তুমি সব দেবা, সব গরম জিলাপি দেবো, জিলাপি আছে এককালে হক করতে পারো, এখানে যা আছে মিষ্টি চিষ্টি সব দেবা। আচ্ছা ঠিক আছে। আর আব্বা তুমি চিন্তা করো, টাকা তো আমি দেবো, তুমি চিন্তা করো। আল্লাহ একটা জামাই কিন্তু কোরআনটা ভরিয়ে গেছে, হ্যাঁ। খাওয়া লাগে না। আল্লাহ একটু দুইটা জামাই, টাকা পয়সার অভাব নাই। আর একটা কই সহজ সমস্যার সামনে গাবলা সহ লই, গাবলা সহ ওই একা লইতে সহ লই যাও, আর ওটা সহই নাই লই যাও। আব্বা তুমি কমবে আনছো, মোর তো চিনেই না, চিনতে করো না, গাবলা সহ বাসা লই যাবে। আর তোমার জামাই আছে না, জামাই তুমি চিনতে গেল না। আল্লাহ জামাই গেছে। আল্লাহ কবে খাইছি মিষ্টি আর জামাই খাওয়ায়, মনটায় চায় কিন্তু খাইতে পারি না।
হ্যালো আব্বা মোর এখন জরুরি ফোন আসে মুই ওই একটু যাও বাবা যাও ঠিক আছে দোস্ত রাখ। হালা সব জায়গায় বাট পারি আর মোর হৌরি বলে সব জায়গায় বাট পারি হালা আজকে বুঝবান তোর বাট পারি আজকে শুরু মন তোমার বিল হয়েছে কত? আমার বিল হয়েছে 3820 টাকা। 3820? হ্যাঁ 3820 টাকা। জামাই কামটা করলে কি রে এখন তো কথা কথা হ্যাঁ বিল নিজেরই দেওয়া লাগবে। জামাই মানে একটা বাড়ি গেছে মাথায়। তোমার বৃষ্টি কত? বিলটা রাখেন 3820 টাকা। 3820? হ্যাঁ জামাই কামটা করলে কি জানে? জামাই আবার বিয়ে করো নাকি আবার? না বিয়ে জামাই আবার বিয়ে করবে নাকি আবার? ওকে আব্বা কথা শেষ। কথা সব ওকে আইসু কবে বিল দেওয়া লাগবে না 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 আরে তোমার না। বিল দেওয়া লাগবে না। আর বিল দিছি আমি। আরে কি কবে বিল দিছি বিল দিছো হ্যাঁ বিল দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক বিল আছে দিয়ে দিই। চলো 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 ওরে বৃষ্টি রে এত ছাতিয়ে তো আনে মানুষ আব্বা কি অবস্থা আমি তো বাইরে হেসে ছাড়া ভাঙ্গা রুচুর ও জামাই ওরি যাও দেখলাম রে বৃষ্টিতে বউ এই আমাকে দুগ্গ চা দাও মেয়া আব্বা এমন ধরুন দাঁড়া খুব ভালো খা খাইয়ে দেও জামাই নাচ গানি তো তুই খাও আর আবার এলাকার চা খাইয়ে দেও এই মেয়ে ধরুন এই যে পরিচয় মোবাইল না না এই যে সামাজিক ভদ্রলোকের চাষটা বাবা, এটা সামাজিক ভদ্রলোকের পারে। মানুষ কি সারা লইতে বড় আচ্ছা এটা ভালো চা না এ তো অনেক প্রচুর বেচা কিনে ভালো চা তো আসলে ও না ভাই তুমি ভালো আছো? হয় না ভাই আপনি আছেন ভালো? এই আছি ভালো হ্যাঁ ভাই কি করেন জামাই বড় জামাই বড় অফিসার ওই যে কইছিলেন জামাই কথা এই জামাই। হ্যাঁ আব্বা একেরা তোমার শ্বশুর তোমার শ্বশুর আসসালামু আলাইকুম ভাই আলা দেখ বল মুই ওই হন মোর জামাই বলে বড় অফিস চাকরি করে কিসে চাকরি আকল জ্ঞান কিছু নাই মাথায় মনে হয় একটু সমস্যা আছে নাইলে কেউ হল জামাই চয় এটাই চয় দেখ বল জানি ওই যে চাকরির কথা কইছিলেন হেই জামাই। এই জামাই নে ভাই কত মাসের চাকরি দিয়েছে তুমি জানো না? নে ভাই হ্যাঁ জানি নে ভাই মোর এই পোলাটা আছে না মোর পোলারা একটু চাকরি দিয়ে দেন নে ভাই। মুই দেন কত কষ্ট আছে পোলারা বিয়ে পাস করিয়া পোলারা ঘরে চাকরি ভাই কিছু পায় না। বিয়ে পাস হলা হয় 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 টাকা পয়সা কি আছে তোমার দেখতে পারবা? নে ভাই মোর টাকা পয়সা না মোর যে জমি জমা আছে না এই বেচছে সব দেব। নে ভাই মোর পোলাটা চাকরি দেবেন নে ভাই। নে ভাই মুই হারা জীবন আপনি যা করেন মোর পোলাটা চাকরি দেন জামাই আর প্রলগ্ন পারবা না নিয়ে এখানে দিয়ে দিতে একটু ভালো পয়সা বুঝো না আমার তো এলাকার লোক টাকা লাগবে একটা ছোট মোটো 10 লাখ 10 লাখ হ্যাঁ 10 লাখ টাকা লাগবে জামাই কইছে লাখ 10 টাকা কি গুছ করতে পারবা? ভালো ভালো অফিসে চাকরি দেবে বড় অফিসের পোস্টি চাকরি দিতে পারবে? কত মান ছেড়ে দিয়েছে মোর টাকা নাই মুই জমি বেচছি টাকা দিমু মোর চাকরি জানি হয় মোর পোলার। হ্যাঁ ওই ভাই নাইলে যদি না মুই কিন্তু একেবারে বিক্রি দিব আর আমার পোলা তো একই আর আমার জামাই আমি তো বাইরের লোকের কাজ দিব না তো এলে আপনি কথা কন এলে মুই জমিটা বেচি। জামাই 2700 লোকের চাকরি দিতে এই পর্যন্ত তো হ্যাঁ শুনছি তো মুই শুনলেই তো কইছি হ্যাঁ। মোর জমি জমি যে আছে না এই সব এলে বেচবো বেচছে হেলে আপনি টাকা দিমু মোর পোলার চাকরিটা দিয়ে। তাহলে তুমি আপনি শুক্রবারের মধ্যে টাকা পয়সা রেডি করো। জামাই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আগে শুক্রবার শনিবার থাইকা নাইটে চলে যায় ঠিক আছে সব ফুট করিয়া পোলার কাগজপাতি দিতে সব লইয়া আইও আমি জামাই রে কইয়ে দিব আল্লাহর নে ভাই একটু জামাই নে ভাই নে ভাই মোর দিক তাকাইয়া নে ভাই মোর পোলার দিক তাকাইয়া জামাই একটু কর নে ভাই আমরা রাতে ধরি নে ভাই মনে মোর পোলার মরিয়ে যাবো নে ভাই। হইবে তো নিজস্ব লোক কিন্তু আব্বা আমনে চিন্তাই করেন না
গাড়িতে না থাকলে বাড়িতে থাকবে, সমস্যা নেই। বোধ জাগা বেছে টাকা দেবে, এলাকার লোক তো। আপনি চিন্তা করেন কে মুই আছি না? বিশেষ আছে, তারপরে বোধ না হ্যাঁ তো কওয়া লাগে, তার তো মনটা জোগাইতে হইবে, জমি বেছে টাকা দেবে, বোধ না নাম হইবে, আবার অনেক নাম হইবে। এইটু বল ভরসা রাখেন, ও যদি মনে করেন গাড়িতে না থাকে বাড়িতে থাকতে পারবে, আবার গাড়িতে না থাকলে বাড়িতে থাকতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, কারণ হলো তোমার হৌরের কিন্তু এলাকায় এমনি সবাই টাউটের কালার নামে চেনে, এরপর যদি এই বাড়িপোলার চাকরিটা দিতে পারো তাহলে কি আরো নাম হইবে। কুম্ভকের জামাই চাকরি দিয়ে দিয়েছে, 100-তে 100 চাকরি হইবে, ঘর থাকবে না দুয়ার থাকবে, আপনি চিন্তা করেন কে বাবা? বাট ও তো কথাই করছি রে। একটা কাজ করি না ভাই, মুই এলে বাড়ি দিয়া মুই কাগজ কাগজ ঠিক করিয়া হ্যাঁ। তারপর ওই জমি তো ব্যস্ত লাগবে, হ্যাঁ। মুই আপনারও খুশি করবো না ভাই। আচ্ছা তুমি নিশ্চিন্তে যাও, নিশ্চিন্তে যাও। জামাই আল্লাহ সে পোলা জামাই পাই গেছে। জামাই বাবা, মোর পোলারা দেখে তাকাই, মোর পোলারা কিন্তু শেষ হয়ে গেছে। জামাই আচ্ছা ভাই, জামাই আচ্ছা ভাই। তুমি মোর আব্বা জামাই, আচ্ছা এই ভাই। জামাই মোর তাকাই যাও। হ্যাঁ হ্যাঁ নেবো ভাই, দুদু ভাই। তোমার দোয়া করে গেলাম, দোয়া করে গেলাম, তুমি যেন টাউটের গাইতে জামাই জামাই। আচ্ছা আচ্ছা আব্বা, জোতা মনে করো ওনার একখানও থাকবে না, সব বাইরে থাকবে, চাকরি এক পায়খানা 3 পায়ে মনে কর নাই। গরিব বেনু না জাগা টাকা বেঁচে গেলবে, টাকা দেবে 10 লাখ টাকা, কি কইলি হয়? তুমি বোঝো না? আচ্ছা টাকা কি 10 লাখই লাগবে? 10 লাখ দেবে না, তোমার 2 লাখ দেবে, তোমার কিছু করাই লাগবে। আমার এই 2 লাখ আরো কোটা খালি আছে না, আমি আরো বহুত পোলাবান আছে, এলে আমি খালি পোলাবান বুঝ করবো আর তুমি চাকরি দেবা। একটা কথা বলছেন আব্বা, যে মনে করেন গ্রামে যে আছে ধরবেন দাঁড়ে দেবেন মালিক সাইডের কান্দাকারী, আর একটা কাজ করবেন, মনে করেন যারা কইবেন না, কইবেন ভাই আমনের ঘর থাকবে না দুয়ার থাকবে, চাকরি দেবে মনে করেন ছেলে, বাড়িতে থাকবে না গাড়িতে থাকবে। ওরে। এই একটা বড় গলা কথা হচ্ছে আর আগে আগে বেতন বেশি করবে না, অল্পের মধ্যে বিল্ডিং করবে, আব্বা। ও, ঘরটার বাদ দিয়ে। কি 10 টাকা স্বপ্ন দেখো 20 টাকা কাটবে কাট গিয়া। ওরে আচ্ছা আল্লাহ এখন জামাই দিয়েছে, আমার মনের আশা আল্লাহ আল্লাহ কবুল করিয়ে দিলে, দুঃখ জামাই পেয়েছি মনের মতন, হাজার কেউ মেলে না। ব্যাংক জামাই। ব্যালেন্স ও মনে ব্যাংকে তো রাখবে না, দিলেছি দিতে হবে সবসময়, বুঝলেন না? আইবেন আমার টাইম দিয়েছে, হ্যাঁ আমার টাইম দিয়েছে, আমি 12টার মধ্যে কাল আমি তোমার বাসায় আসবো, এই যে তোমার আমি খবর দিচ্ছি, কথা বলতো না তাহা না 10 লাখ টাকা লইয়ে দিয়ে কথা বলতো না। হ্যাঁ। আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম সালাম, আইছো তুমি? না ভাই মুই আইছি না ভাই, ইয়ে ওই টাকা লইছি কিন্তু। তা লইয়েছো? আরে না ভাই এই মোর ভালো আছেন? তুমি ভালো আছো বাবু? হ্যাঁ ভালো আছি। পোলা তো খুব ভালো, চেহারা শান্তি, আল্লাহর নাম লইয়ে ভালো পোলা। মোর পোলা কিন্তু সৎ পোলা না ভাই, টাকা আনছি, টাকা দেবো। তা আনছো তুমি? হয় না ভাই, অনেক কষ্ট করি না ভাই, জমি জমা সব বেচে লইয়েছি। দাও দাও দাও, কোনো টেনশন করা লাগবে না, আল্লাহর ইচ্ছা, আমারই কইছি তোমার পোলার চাকরি হয়ে যাইবে। না ভাই, আরে না ভাই, আরে ওডো 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 ওডো, আমি জামাইরে কইছি, তুমি চিন্তা করো না, ওডো 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 ওডো, না ভাই, আর না ভাই। চাকরি হয়ে যাইবে, মুই সব যাইবে। গরিবেরই বেশি না ভাই, তারপরে মোর জমি জমা নাই না ভাই। তোমার পোলা অ্যাপার্টমেন্ট কার্ড 1 সপ্তাহের মধ্যে পাইবে। জামাই। আমার জামাইয়ের ক্ষমতা সম্বন্ধে তো আইডিয়া নাই, দেখ পানি আল্লাহর ইচ্ছে 1 সপ্তাহের মধ্যে তোমার পোলা অ্যাপার্টমেন্ট কার্ড পাইবে, তাহলে জামাই টেনশন করা লাগবে না। বাবা মোর পোলার চাকরি হয় না বাবা, মোর জমি জমা বেশি আপনি বাবা। বাবা, না ভাই। ওইবে না ওইবে না মামু, তুমি কান্দাকারি করবে না, তুমি কান্দাকারি, তুমি তোমার মেয়ে বাড়ি দেখাইছো না, তো আর চিন্তা করো না, না ভাই, আব্বা আব্বা জলদি কর, লোক না ভাই, চিন্তা করো না। না ভাই, মুই কত কষ্ট করিয়া জামাই হলেন একটু জামাই হলেন, মোর অনেক টাকা গেছে, পোলারে কলা বড় আরে আমি কান্দু থামে আরে এই জায়গা তোমার পোলা থাকে হয়ে যাইবে, চিন্তা করো না। কোনো চিন্তা করো না। না ভাই, দাও, দাও। মোটের টাকাই না ভাই। দাও মামুন ভাই, দাও এই পোলা লই দাও, বাবা আল্লাহর ইচ্ছে তোমার চাকরি হয়ে আমি যাইবে। এটা কথা কই ব্যাগ শুনবো নাকি, সরি, এই যে আমি শোনেন এটা কথা কই, আপনি চিন্তাই করেন না, টেনশন করেন, যান যান যান। দাও 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 দাও, চাকরি আল্লাহ হয়ে যাইবে। এখানে থাকবে না, অ্যাক্সিডেন্ট থাকবে, জামাই জোতা এই গেল, এই 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 পাও কেটে লো, এই এই 10 লাখ টাকা পাইছো, ঠিক আছে? এখনই করো ওই যে 10 লাখ না, এখন এই যে রাশি জামাই চাকরি দেবে, আল্লাহর নাম লইয়া আনতে খালি লোক গুছাবো আর জামাই চাকরি দিয়ে দেবে। লো দান করতে মারতে বাবা। আর তুমি টেনশন করবা না, না। ওলাবান গুছাবো আমি, তুমি খালি চাকরি দেবে, খাড়াই দেবা, জানো তোমার হরুর মাসে 20 লাখ টাকা 20 টাকা
আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তাই তোমার কি অবস্থা এখন? আছি ভালো কাকু। রাজনীতির অবস্থা তো তেমন একটা ভালো না, বোঝেন না দেশে গায়ে আনজার কিরমের কি চলতে আছে। রাজনীতিটা যদি বাদ দিয়া চাকরি হইবে না, বাইর পর রাগ হইও না। এর চাইতে বড় দামের গোদারে যাইয়ে পৌঁছে থাও সিঙ্গাপুর। আমার জামাই বহুত লোক নেছে এই পর্যন্ত, বহুত লোক। হেইয়ে কাকু, ও আমের জামাই যে সিঙ্গাপুর থায় আমি শুনছি কাকু। এই জামাই দেখাল তো ভালোই, আর একটু আমের জামাই লোক একটু কথা কইয়ে দেখেন কাকু, কিরমের কি করা যায়। আমার এখন আর দেশে থাকতে মন চায় না কাকু, আমার একটু সিঙ্গাপুরের দিকে একটু ঘুরতে মন চায়। একটু দরকার ঘুরিয়ে আইলাম, চাকরি বাকরি করে আইলাম, বাস কিছুদিন পর আবার দরকার রাজনৈতিক পরিবেশ ভালো হইলে আবার দেশে আইয়ে পড়লাম। আপনি একটু দেখেন, একটু চেষ্টা করে দেখেন কাকু। আরে মা ঘুরিয়ে আওয়া লাগবে না। আমার জামাই এই এলাকায় কত কিছু করছে তুমি জানো? হ্যাঁ তো শুনছো, জামাই মনে করো ও জায়গা 4-5 হাজার লোক খাটে, ও জায়গা 7-8টা কোম্পানি। হনে যাবা প্রত্যেক মাসে তোমার বেতন নেবে 90,000 টাকা, ওভার টাইম তো বাদ। 5 বছর যদি তুমি থাকো, তোমার লাগর আর এই দেশের কেউ পাইবে না। কাকু হে গিয়া, তাহলে তো আপনি একটা কাজ করেন কাকু, আমার জামাই লেগে আইজ একটু কথা কন। আমার যাওয়ার পর নেই, আমার টাকা পয়সার কোনো চিন্তা নাই কাকু, আমি দিয়ে দেবো টাকা। যেত টাকা লাগে আমার জামাই চাইবে আমি দিয়ে দেবো। আমি একটু খালি আমার এই কথা কন কাকু, আর কিছু না কাকু, একটু খালি কথা কন। তাহলে আমি জামাইয়ের লগে কথা কমনে, তুমি নিশ্চিত যে থাকো। তোমার পাসপোর্ট করা আছে না? হ্যাঁ পাসপোর্ট মেডিকেল টেডিকেল তো সব করা? সব করা কাকু। আচ্ছা, তো আমি জামাইয়ের লগে কথা বলে নিশ্চিত তুমি 100% শিওর থাও, তুমি চলে যাবা আল্লাহর রহমতে। 15 দিনের মধ্যে চলে যাবা। ও কাকু হে গিয়া, আরে কাকু আর কইয়েন না, মুই 3 বের আজি 1 পায়ে খারা কাকু। লাট কাকু তাহলে এক কাপ চা খাই আমরে। নাও, আর নাও। আমি এটা কইবি না কিন্তু কাকু। আরে নো, গুড করে আচ্ছা, দিব না। আমি জামাইয়ের লগে কথা বললে না নাই। আনান কাকু, কত লোক আরে নেছে বাবু। জামাই। আন কাকু, এই দোকানদার 2টা চা দাও। সুন্দর করে দুগ্গ চা বানাও, দোকানে চা দাও 2টা, কাকুরে লই যাইছি। চাচা বাড়ি খাই। আল্লাহ, কাকু চিনি খান, ডায়াবেটিস আছে? না না, ও আল্লাহর রহমতে দিক দিয়ে শরীরটা আল্লাহ ভালো রাখছে। ওগুলো নাই বাবা, তোমাকে তো ভালো কাকু, মরতে আর মতো লাগে না বিছনায়, তাই তো ভালো আছেন। সমস্যা আল্লাহ এদিক দিয়ে ভালো রাখছে। হ্যাঁ কাকু। তাই নাও বাবা। আর কিছু খাইবেন স্যার? বিস্কুট? না 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 না, খান কাকু। আমি বাইরে ওই যে রংচা ছাড়া কিছুই খাই না। আরে খান, এত মোটা না, আরে এত জনগণের ঠাইয়া না, রংচা বুঝেন ছাড়া না? কিছুই খাই না। খাও খাও, চা খাও। কাকু তারপর কাকু একটা কাজ করেন, আপনি যখন ওই আমের জামাইয়ের কথা কইছেন, তা আপনি একটু জামাইয়ের একটু ফোন দিতে পারেন কাকু? হ্যাঁ, কেমন কথা? হ্যাঁ পারি না, তুমি কথা কবা জামাইয়ের লগে। না আপনি কথা আমি কন। কথা কব। আপনি কথা কন যে নামাগো হ্যাঁ। ওই যে আমার এই শাওন চৌধুরী, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। শাওন চৌধুরী বাহিরে যাইবে, হ্যাঁ। ঠিক আছে, আপনি তো জানেন আমার এলাকা হ্যাঁ হ্যাঁ, তো জানি। নাম কাম সবকিছু জানেন, ঠিক আছে। আর আমার জামাইয়ের কথা আমি অনেক শুনছি, হ্যাঁ, অনেক জায়গা জমি আপনার অনেক টাকা পয়সা দিয়েছে আরে আপনার জামাই। জামাইয়ের কোম্পানিতে 3-4 হাজার লোক খাটে, বেমালা লোক নেছে। হ্যাঁ। তুমি বোঝো জামাই কি আচ্ছা। করিয়া লাগছে? আচ্ছা। বিভিন্ন জায়গায় জমি টমি কিনিয়া, দাদা আমি হিসাব 1 মাসও করতে পারি না, এই জামাই দিয়ে এত পরিমাণ টাকা কামাইছে। আবার কাকু মানুষ কিন্তু চিনে লইয়েন, টাউটরি টুটরি যেন আবার কোনোদিন না হয়, হেঁটে জানিয়ে লইয়েন কিন্তু। তুমি হেদিকে মেয়ে নিশ্চিত থাও তো মেয়া, হ্যাঁ। তুমি টাকা দেবা আমার দ্বারে, হেলে কিন্তু আমি কাকু ছাড়বো না তুমি কিন্তু। টাকা দেবা আমার দ্বারে। হ্যাঁ। কথা বোঝো না? জামাইর লগে আমি কথাবার্তা কই, তোমার আমি পাঠামু, তুমি আর হেদিকে চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আর আছে, আমার জামাই টাউটরি মোটরি বোঝে না। আচ্ছা ঠিক আছে, আমার ভরসায় কিন্তু আমি কাম করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ঘুরিয়ে আওয়াইলা? আচ্ছা, ঘুরিয়ে আওয়া লাগবে না। তুমি যদি ওদের সে 5টা বছর থাকো মেয়া। আরে বাবা এটা কথার একটা এক্সাম্পল, হ্যাঁ। বুঝেন না? আপনি একটু জামাইরে ফোন দেন। জামাইয়ের একটা মেসেজ পাঠাই, জামাই লগ লগ ব্যাক করবে আনে, বোর এমবিও তেমন নাই। কি কাকু তার নাই নাম্বার খুঁজছে? আর মেয়া সোহে তেমন অতটা ভালো ক্লিয়ার দেখিও না। ও আমার জামাই ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বাবু আছো কেমন বাবু, কি করো? আব্বা আছি ভালো। ভালো আছো? হ্যাঁ আপনি কেমন আছেন? এ আছি, আল্লাহ রাখছি তোমাকে দোয়াই বাবা, তোমাকে লোকে দোয়া করি বাবা। আল্লাহ আমার দুটো জামাই দিছে বাবা, সব সময়
যেরাম তোমার শাশুড়ি এইরাম আমি, আর এলাকার ব্যাগকে মানছে কয় যে কালাম বিয়ার দুগো জামাই আল্লাহ দেশে। আর একটু খবর আছে বাবু, ওই আব্বা ওই ওই আমার তোমার ওই স্বাস্থ্য হালা ইমন চৌধুরী শাওন, ও একটু তোমার দ্বার যাইছে, রাজনীতি বলে আর করবে না, আমার ধরছে কয় কাকু রাজনীতি করে জীবন দৈবন হিসেবে সবই খুয়াইছি, আর আমার ভাল লাগে না, তা আমার রিকোয়েস্ট আমার আত্মা ধরলাম, আমার জামাই দেখো সিঙ্গাপুর থাকে, আমার একটু এই জায়গা পাঠান কইয়া। থাকবেন আমার লাগি থাকবে, আমি জায়গা আছে ওই জায়গায় থাকবে। শুনছো জামাইয়ের রুমে থাকবা, জামাইয়ের রুমে খাবার লাবার সব জামাইয়ের লগে, কোনো টেনশন নাই। তাহলে আমি এদিকে কথাবার্তা কই, ঠিক আছে? হ্যাঁ আব্বা কথা কন। আর কত কি লাগবে, হ্যাঁ কওয়া লাগবে না? আব্বা 4 লাখ টাকা কয় না, আপনি যা লইতে পারেন আব্বা। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই ঠিক আছে, তাই ভালো থাও বাবা, ভালো থাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জামাইটারে ভালো রেখো, আল্লাহ শান্তিতে রেখো। মানুষেরও জামাই আর আমেরও জামাই, আল্লাহ একাল দিয়েছে ফুটে করি আমের। কি শান্তি, শ্বশুর হালায় টাহা লইবে আর আমি এখানে বসে শান্তিতে খাবো। কি শান্তি। ও সরি বাবা, শ্বশুর বাবা। এ কাকু কত চাইছে, কত কত? 6 লাখ 6 লাখ, তা তো লাগে আরো বেশি। জামাই আমারে কইছে যাব্বা, যেহেতু আমের ভাই পোলা, আমার তো হালা, তো আমি 6 লাখ কই দেন, তো টাকা লাগে 8-10 লাখ। বোঝো না, জামাই তো মাটির মতো লোক। আর হনো, তুমি তো রাজনীতি করে দেশ বিদেশ রইছো, এই টাউটার কালামের এরকম কোনো ব্যাড রেকর্ড নাই। কি কইলেন কাকু, টাউটার কালাম? আরে এটা পদবি, আমার বংশ সবচাইতে ভালো বংশ, 5 গ্রাম একটা দেহ, এই জন্য ভালো বংশের আমি পোলা আমি। এরকমের বংশের নাম শুনি নাই কাকু কোনোদিন। আরে মেয়া, আমি এই টাউটার কালাম, এই বাজারে এমন কোনো দোকান নাই যে দোকানে আমাদের টাকা না পাই না, তুমি জানো? কি কন কাকু, কি কন? আর- কেমন কথা কইলেন কাকু? কেমন তুমি বোঝো নাই, এরকম কোনো এই বাজারে দোকান নাই যে আমি টাকা না পাই। ও এই দেখুন, সবাই আমার টাকা দিয়ে জামাইরে পাঠায়, আমি প্রত্যেকটা দোকানে যদ্দূর যা পারি আর্থিক সহযোগিতা করি, পরে নি চাপাই এই তো। খাওয়াই তালে জন্তুরে। আমি আর শুনছি যে আমি টাকা পাই, আমি কইলেন না যে টাকা পাই, না না না, আমি পাই না, আমি পাই। ও আচ্ছা। আর তুমি এই কবে কি আবার জামাই তো আবার আমার আমি কাইলি আমার লাগে দেখা করব। কালকে। হ্যাঁ। আচ্ছা তাইলে ওই তোমার পাসপোর্টের ফটোকপি, হ্যাঁ। মেডিকেল করাইছো, এই কাগজপাতি সবকিছু লই একটু তাড়াতাড়ি এগো, 15 দিনের মধ্যে আমি ভিসাইয়ে পারবে, চললে যাবা, আচ্ছা, ঠিক আছে। এড করে চললে যাবা। আচ্ছা ঠিক আছে কাকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই স্যার, না 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 কাকু, কাকু, আরে না, খারাপ দেয়। আরে বাবা আমি দিমু আমার আল্লাহ কোন কম দিতে নাই, খারাপ দেয় না, তোমরা কাকু। বেকার পোলা, না 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 যাও বাবা যাও। আচ্ছা কাকু তা যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম ওয়া আচ্ছা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইর বল সিগারেট দে দুইটা। আরে লাগবে লাগবে, তুমি বোতলে টাকা তো 6 লাখ আইতেই আছে, টাকা 6 লাখ আইতে আছে, চিন্তা করিও না। চা দেবেন না কাকু? আরে দিমু আনে। তো হালার ফলায় একটা চাপা চাপা মাইরা দুটো সিগারেট লই গেলে গা, চাটার টাকাও দিলে না। কাকু টাকা পয়সা সব লই আইছি, এখন টাকাটা আপনি বুঝে নেন, আর আপনার জামাই রামে দ্রুত ভাবে আমার বিষয়টা পাঠাইতে করেন। আরে হ্যাঁ বলা লাগবে না, আমি বলছি না। আচ্ছা এই কাকু, এই তো এই টাকাটা ধরেন, এই 1 লাখ, হ্যাঁ, হ্যাঁ। এই 1 2 2, এই 1 3। এর মধ্যে কমটম আছে নাই মে? এতগুলো টাকা তো রাস্তায় গোনাও যায় না। এই টাকাগুলো কমটম তো আর নাই। না না, এই 4, 4, এই 5, 5 আর 1 লাখ। 5 লাখ টাকা এখন দিলাম কাকু, 20 যখন আইবে হাতে পাবো, আর 1 লাখ টাকা আমি প্লেন ওটার আগে দিয়ে দিব কাকু। আবার ওই সেদিন আবার কইও না যে একটু কম আছে, কারণ বোধহয় তা তো আমি মাইয়ের বাসায় দিয়ে মু। আমি এয়ারপোর্টে ঢোকার আগে আমি শুধু টাকা পান, হইছে তো? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তা আমি গেলাম, আর পাসপোর্টের ফটোকপিটা আমি আপনার সন্ধ্যার পরে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমি যাও গেলাম। তুমি যাও আপনার বাবা, যত দূর পারেন কোনো কাকু চিন্তা চেষ্টা করবে না, করেন, কোনো ঠিক আছে? চিন্তা করবে না, এককালে নিশ্চিন্তে থাও তুমি। আচ্ছা। একটা ভালো কাম করছো, লাস্টে রাজনীতি বাদ দিয়া এই যাইতেছো, মনে করবা 2 দিন পর আচ্ছা ঠিক মনে আছে করবা। আর আমার জামাইয়ের যে ব্যবহার, এত যাইয়ে দেখ মানে মাটির না, বাড়ির শুনছি কাকু, মানুষ। শুনছি অনেক ভালো কথা শুনছি আপনার জামাই, এখন যা করবে আল্লাহ পাক রব্বুল। বিদেশ সিঙ্গাপুর, হ্যাঁ 6 লাখ টাকায় বোধবানে 2 দিন পর, দোতলা বা হাতে আর পাওলো বা কেতে, এত তাড়াতাড়ি এই কইটাই বিদেশের মুখ দেখবা। টাকা দিয়ে গেছে, টাকা পাইছি, টাকা আমি ভাইয়ের দিয়েছি, ভাইয়ের 4 লাখ দিয়েছি। ও বাবা তোমার যদি লাগলে 2 পয়সা চাইয়ে নেবো, 4 লাখ আমি দিয়েছি টাকা, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি করে দেবো, বুঝো না? তো এলাকার আমার ভাই বলা, তোমার স্বাস্থ্য হালা, একটু তাড়াতাড়ি করে দেবো, বুঝলো? ভাইয়ের দিয়েছি, 4 লাখ দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা চা দাও দিবি। এলাম ভাই চা। ভাই একটা কেক দেই। না কেক লাগবে না, চাই খাই ভাই। ভাইয়া আপনার আমি অনেকদিন পর্যন্ত খুঁজতে আছি। কি ব্যাপার কও দি? আপনি ওই যে টাউটার কালামের জামাই না? লাও ওকে কি? আরে ওই যে বিদেশের লোক পড়ায় টাউটার কামাল। হ্যাঁ 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 এই টাউটার কালামের আপনি জামাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি না বড় চাকরি করেন ভাই? হ্যাঁ করি ভাই, আর কি কোন দিক? ভাই আসি বিপদে, ছোট একটা দোকান নিয়ে বিপদে আছি। লেখাপড়া করি এখন কি করুন? একটা চার দোকান দিয়েছি, একটু চাকরি বাদার আমি শুনছি আপনি মাসে চাকরি দেন, আমাকে একটা ব্যবস্থা করে দেন। এখন এই চার দোকান দিয়ে ইনকাম করো তো? ভাই ও হয় না, বাড়িতে খাইয়া লাই, সব বাড়ি খাইয়া লাই, ওই 1-150 টাকা থায়। হ্যাঁ মনে করেন পেট বাস। তাহলে একটা কথা কই, কন কেউ ধর কবানো না কই করুন। এই যে এতদিন লোক নিছি নে, হ্যাঁ। 10 লাখ 8 লাখের নিচে নিনে, জি। এখন তুমি 4 লাখ টাকা দেবা। তুমি এই যে দোকান বইয়া তুমি এখন তো 3 বেলা খাও, বুঝি তোমার চাকরিতে দোকানে 5 বেলা খাইতে পারবা, কাল ভরপুর তোমার। ভাই আমি খাই 2 বেলা, কি 3 বেলা খাই? দুধ তুমি চাকরি করলে 5 বেলা খাইতেন? 5 বেলা মানে ওভার হয়ে যাবে। আমার ঠাকা লাগবে না? ওভার না, বেমানা লাগবে না। আর শোনো, তুমি এখানে ইনকাম করো 200 আর মোর এখানে নরমালি ইনকাম আছে মনে কর পার ডে 3000 টাকা। পার ডে 3000? না সে 60,000 টাকা। কি ওরে করে? বাবা, 60 থেকে 70,000 টাকা। 60,000 টাকা? হ্যাঁ, তাহলে ভাই আমার একটা ব্যবস্থা করে দেন। ব্যবস্থা তুমি চিন্তাই করে না। আপনি কোন সময় আইবেন কোন, আমি ওই সময় টাকা পয়সা রেডি করে তুমি রাখবো। সব বাও করো, সব দেবেন ভাই, চাকরি ভাই মিস করেন না ভাই। হ্যাঁ কি হবে? সমস্যা না। এক কাল তাহলে ঠিক আছে ভাই, কালকে আপনি আমার একটু দেখা করেন। এই লান ভাই, সব আছে তো? এটা কোনটা লাগবে? আর তোমার টাকা গোনা লাগবে না। এটা ই করো, দ্রুত কালকে অফিসে যাবা, ঠিক আছে? তুমি অফিসে যাবা, যদি লেট হয় তো জোতা হাতে লবা, পাও কাতে লই, দৌড় যাবা। কেতে লো? হ্যাঁ, কি কর? সেইপা তুমি যাবা, তোমার কিন্তু চাকরি একটা পাকাপোক্ত সব। পাকা ভক্ত? এক কাল সব পাকাপোক্ত। কালকে অফিসে যাও? হ্যাঁ কাল অফিসে যাবা। ওই সাইড তেলে না? হ্যাঁ স্যার চলে যাবা। আচ্ছা ঠিক আছে। জানো ভুল হয় না কোনো? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে গেলাম। চা খা। আর দূর ভাই, এখন চাটা খাবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বুঝবা আমি। ওরে ও ধরে না, ও মোর কপাল, মই শেষ। ওরে আল্লাহ, কইবে মো হ্যাঁ, ও তো আসলে টাউটার। ও ভাই, ভাই এর দেখছেন ভাই, ওই বাড়ি টাউটার কালামের দেখছেন ভাই? কালাম ওই যে টাউটার কালাম, ওই যে চাকরি দেওয়ার কোথাও লোক টাকা নেয়, হেরে দেখছেন? তো তো গেছেন, এককালে শেষ হয়ে গেছে। ও ভাই ও কর কি আমার বিয়ারে গড়িয়ে রিঙ্গে চুজ করছে ওরে মোর ভিখারি ছাড়া উপায় না, আমি কি করলাম? আরে ও ভাই মোটা আমার সব লেগে গেছে, আমি আর কি করবো? আমি যেন সব ঘুসঘুস করছে। ওরে আমি কই যাবো রে, ওরে কই বাবু, আরে ওরে ওরে টাইগার রে, তুমি ওরে এরকম সর্বনাশ করতে পারলে? ওরে কালামিয়া, ফোনটা ধর। ওরে টাউটার কালামিয়ার বাচ্চা কালামিয়া, তুই আমার টাহা নিয়ে খাই হজম করবি, তোরে যে আমি পাইলে কি করমু? শালায় ফোনটাও ধরে না, দেখা হয় না, কমনে যে গেল। খালি ফোন দেয়, খালি ফোন দেয়, কয়টা টাকা দিচ্ছে, কল লগলা গুদে বিদেশ নেওয়া দেয়, পাগল বানাইয়ে লাইছে। আর জ্বালায় এত মানুষ সহ্য করতে পারে? বুঝে বিদেশ বুঝে আমি কইলি হয়, আমার হাতেরই মনে হয়। এই যে হয় কিছু এত ফোন দিলে, হ্যাঁ আমি সিমি বন্ধ করে থুমু। কয়টা টাকা দিচ্ছে, খালি বিদেশ বিদেশ আমি যখন পারবে তখন তো নিবি এনে, এত পাগল বানাইয়ে লাইলে হয় নাকি? দেখো খালি বারবার কাটিয়ে দেয়, বারবার কাটিয়ে দেয়, উফ, ফোনটাও ধরে না, ও বারবার খালি ফোনটারে কাটিয়ে দেয়। মুন্ডায় যে চাই, আরে পাইলে কাঁচা খাইয়ে হলাইতাম, আমার টাহা নিয়ে ও খাইয়ে হজম করবে। কালামিয়া তোরে তাইস পেয়ে কাল পেয়ে পামুই, তুই আমার টাকা খাবি? মেজাজটাই খারাপ, মাউকে পরে খালি ফোন দিতেই আছে। এখন দেখ নিয়োগ টিয়োগ কিছু হয় না, খালি ফোন দিতেই আছে। আর খেলার পালায় হেও ফোন দিতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান ভালো আছেন? এই ভালো খাই কই, ওই যে ওই টাউটুয়ার কালাম আছে না,
মোর পোলার চাকরি দিমু হেললি গিয়া 10 লাখ টাকা দিছি, এখন ফোন দি ফোনও ধরে না, কোনানে পাই না। আচ্ছা হের যে আবার ওই একটা জামাই আছে না, সেই জামাই বলে চাকরি দেবে মোর পোলারে। মুই 10 লাখ টাকা দিছি, মোর জমি জামা বেচছে, বাড়ি ঘর বেচছে, টাকা দিছি। দাঁড়াও টাউটার কালাম ওই যে তার জামাইও টাউটারি করে। ও আচ্ছা, এটা তো আমি বড় অফিস চাকরি করে। এটা তো আমি মাথায় নি নাই, আমার বাজার বসে আরো 2-1 রিপোর্টটা দিয়েছে। আচ্ছা আমি দেখতে আছি, দাঁড়াও। চেয়ারম্যান সাহেব, তুমি কান্দো না। মোর কিন্তু জমি জমা বেচছে, গড়ি বেড়ি বেচছে, টাকা দিছি, মুই কিন্তু আপনার বাদর জীবন টাকা আমি দেখতে আছি, দাঁড়াও, শোনো, ওঠো, আমি দেখতে আছি, দাঁড়াও। আমার আরো রিপোর্ট দিয়েছে, আমি যেহেতু ভূমিকা নি নাই। তোমারও টাকা ধরছে ওরা? আমার টাকা ওরা কি মানুষ? আচ্ছা ঠিক আছে, ওরা 2 জমি বাড়ি ইন্টারন্যাশনাল মাতবার দিয়ে ওটা। ঠিক আছে, তো ভালো থাকো, আমি দেখতে একটা প্রমাণ নেই, আমি বিচার করতেছি, বাজার বসে ওকে বিচার করবো। তুমি আমরা বিচার করেন তো, আমি টেনশন করোই না, নালে আমি শেষ, আমি মরে যাবো। মেয়া ভাই, আমি আপনার কাছে একটু যাওয়া ধরছিলাম। মেয়া ভাই, কি হয়েছে বলো? ওই যে টাউটার কালামের নাম শুনছেন না? টাউটার কালাম। হ্যাঁ। তো আমি যে ও টাউটার, হ্যাঁ, তো আর আমি তেমন একটা জানতাম না। আমি তো রাজনীতি নিয়ে এলাকার মাঠে দৌড়ি করি, যার কারণে জানতাম না। আচ্ছা, বল। ওই টাউটার কালামের জামাই একজন বাইরে থাকে, সিঙ্গাপুর, শুনছেন মনে কয়। ওই টাউটার কালাম আমার কাছ থেকে 6 লাখ টাকা নেছে, সিঙ্গাপুর পাঠাবে তাই বললা। ঠিক আছে, এখন শালারে ফোন দি, ফোনও ধরে না, ইও করে না। হ্যাঁ, এখন আমি ওরে মোটে পাইতেই আছি না, ফোনই রিসিভ করে না আমার। আচ্ছা, এখন আমি কি করতে পারি মেয়াই ভাই? আমি চেয়ারম্যান দেখা আমি এই জন্য আমার দ্বারা বিচার দিছি মেয়া ভাই। শোনো, বিষয় রয়েছে কি, ওদের রিপোর্ট আমি আরো পাইছি। জি মিয়া ভাই। আমার কান্ডা জ্বালামালা করে ফেলাইছে মানুষ। এই এলাকায় এত বড় অন্যায় চলতে আছে, আমি পাইলাম না, এতদিন খবর পাইলাম না। টাকা টোকা তোমরা দিয়া ধরা খাইয়া না আমার কাছে আসো। এটা আসলে আমরা ওই প্রতিনিধিই আমাকে সমস্যা বাদ যাইটা। তোমার টাকা ওরা হাত দিয়েছে, ওরা তোমাদের বংশের বিষয় জানা নাই? হ্যাঁ শাওন, তুমি একটা নাম করা ছেলে, তুমি ওদের টাকা কিভাবে কি সেন্সে দিলা? এখন তোমার টাকা নেছে, তোমার টাকা নিয়ে তোর অপরাধ করছে, তুমি কিছু বললো না, একটা দুর্ঘটনা ঘটবে, তাছাড়া আমি দেখতে আসি। ঠিক আছে? আচ্ছা মেয়া ভাই, এই ব্যাপারটা আপনি ভালো করে দেখেন, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হইবে মেয়া ভাই। খারাপ করার দরকার নাই, আমি যখন দায়িত্ব নিয়েছি এই জন্যই তো বললাম, তোমার যে বংশের লোক এমনি নামই হয়েছে ঠেডা। তারপর যদি তোমরা আরো এরকমের মানুষের সাথে টাকা পয়সা দিয়া এবার যদি এই শুরু করে দাও গ্যাঞ্জাম, এই এলাকা তো অস্থির হয়ে যাইবে। তোমরা গ্যাঞ্জাম ফাজাদ করো না, আমি এমনিও তোমাকে সালিশি বিচারে যাই না, কারণ তোমরা মানো না এই কারণে। তবু আমি দেখতেছি, যখন আজকে বলছো এটা আমি মাথায় নিলাম, আমি দেখতেছি, কড়া শাসন দেবো আমি। আচ্ছা ঠিক আছে, টাকা পাবা, টাকা আচ্ছা মেয়া ভাই, আমি একটু খেয়াল রাখেন। টাকা পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শাওন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চা খাবে? চা দেন তো ভাই, সবাই চা দেন, সবাই চা দেন। আচ্ছা, আপনার কাছে একটা আমি বিচার দিলাম ভাই, কিছু তো বললেন না আর কিছু করলেনও না। শাওন, বিষয়টা হচ্ছে কি, ওদের একটা নেটওয়ার্ক আমি নিয়েছি, বুঝছো? জি, জি। তুমি বলার পরে ওরা এলাকাটা ধ্বংস করে ফেলাইছে। আসলে বিষয়টা হচ্ছে এইভাবে ধান্দাবাজ, জামাই শ্বশুর ধান্দাবাজ আমি পাই নাই আমার জীবনে শেষ। এত বিচার সালিশি করলাম, এত দেশে গেলাম, কিন্তু জামাই শ্বশুর ধান্দাবাজ তা পাই নাই, এই প্রথম পাইলাম। এখন তুমি একটা কাজ করবা, আমি শুনছি ওই একটা দোকান আছে না, ওই দোকানে বলে বিকাল বেলা দুজন নিরিবিলি সময় আসে, আমরা ওইখানে বসা ও আটকাম। কোন দোকানটা ভাই, আমার একটু বললে দেন খালি। ব্রিজের ওপার। ব্রিজের ওপর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাকা সবাই টাকা আমি ওকে ধরিয়ে বানবো, তারপর কিন্তু আমার ফোন তুমি, আমার কিন্তু আশা লাগবে ভাই। অবশ্যই। কেমন কথা? আমি পাইলে ওকে বানবো তো নেবো। অবশ্যই শাওন, তুমি শ্বশুর একটা জামাই কথা রে। বলছো, তোমার কথা আমি রাখবো না কেন? ও অনেক অবশ্যই। অসহায় মানুষ, জমি জমা চাষ করে খায়, গরু বিক্রি করছে, জমি বিক্রি করছে, একটু কটা টাকার আশায় বিদেশ যাবে, এই কারণে সে বিদেশ যাবে কি, সে টাকা নিয়ে তার আত্মচাষ করতে। ভাই ঠিক আছে, তাহলে আমি যাই ভাই। ঠিক আছে, ঠিক আছে। আমি ওকে ধরিয়ে বানবো, তারপর আপনি খবর দিন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকো। চা খাইলে না? না, চা খাবো না ভাই এখন। আচ্ছা ঠিক আছে। আপনি কঠোর বিচার নেবেন এই দেশে যত দুর্নীতিটা, এই যে করে গাঁজা খায়, মদ খায়, এই ইয়ে পাবে, এই যে বেচে টেচে এইগুলো এই করে, আর এই জায়গা জমি এই দালালি মালালি করে এই চান্দা খায়, এটা করে, এই করে ভালো পুরো দায়িত্ব নেবেন। আছে, কোনো টেনশন দরকার আমরাও চাকরি ধরি তো মামরে আপনাদের নিয়েই আমার কাজ, ঠিক আছে? আমি তো একা সম্ভব না, একা সম্ভব আপনাদের নিয়ে তো আমার কাজ করতে হবে এলাকায়, আমি একা কিছু পারবো না, একা আপনারা দেখবেন আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। এই দায়িত্ব আমি দিলাম, এই দায়িত্বটা আমি দিয়ে দেখো। টেনশন করেন না, এটা চেয়ারম্যানের নলেজে আছে। ভালো থাকেন সবাই। হ্যাঁ, আচ্ছা।
দুইজনে টাকা নেছে ফোন দি ফোন করে না আমার লাগে বান্ধের ভাই ফোন দি ফোন করে না আর শুনেন ভাই আমি ভাই আমার জমি জানার নাম কিছু নেছে না দিক আমার কথা ভাই আমি তো চাকরি ব্যবস্থা করতেছি আমার নিচে ব্যবস্থা ভাই শুনবেন না এই চেয়ারম্যানের শালারা তুই সৌরভাবে কিনে গাইছে শালারা টাকা আমার টাকা ভাই আমি আবার ঘুরছি ভাই পাতা পাতা করে ঘুরছি ভাই আমার এই দোকানে গিয়ে পাইছি ভাই আইন হাতে নেবা না ভাই আর কি আচ্ছা এই লোকের গরু বিক্রি করছে জমি বিক্রি করছে তোমরা নাকি এর জামাইরে বিদেশ নেবা নাকি এর বিদেশ নেবা হ্যাঁ তারপর বাকি ছিল কানের সোনা বউ তাও বিক্রি করে তোমাকে দেশে আবার এই যে সাহস এদের বংশ পরিচয় জানো তুমি ইচ্ছা করলে তোমাকে তো ভাগ্য বলো বাচ্চা আছো এখনো হ্যাঁ জনগণে তোমাদের মনে হয় ঠেকাই জানা তোমার বাধা কথা এদের মানে এদের যে পরিবেশ এবং এদের যে বংশ উচ্ছৃঙ্খলা এদের বিচারও আমরা বিচার করতে যাই না চেয়ারম্যান হইয়াও তার টাকাও তোমরা নেছো হাত কাঁপলো না এরকম হাত কাঁপলো না হ্যাঁ বিশ্বাস করেন আচ্ছা সত্য কথা বলছি কারো কাছে চলতেছে খারাপ তাল গাছ বোঝাই পারবে না মাথা বোঝাই পারবে বেল গাছ টাকা কার কাছে টাকার করবে কি তাড়াতাড়ি টাকার করবে কার কাছে মোর ঘরের কাছে তোমার শ্বশুরের কাছে এখন এই সমাধান কি বলো কি করবা ওই হাত দিয়েছি আর মাইয়ের এই যে টাকা জানো এটা চাইছেন কি করবেন বাবাটা চেষ্টা করেন আপনি করবেন আমি বুঝি ওই 30 লাখ দিলাম না আমার মাইয়ের কাছে সেইটা দিয়ে দেন না তাহলে চেক দিয়ে দেন হ্যাঁ চেক দিয়ে দেন চেক দিয়ে আমার মোর জমিও গেছে গরু গেছে নি পথে ভিখারি মোর থেকে বাগান মোর জমি জায়গা বেরোতে টাকা দিলে আমরা টাকা ভরা মানুষের মানে ই করতে পারবে ওদের জামাই শ্বশুরের এইখানে বসে জামাই কেন শ্বশুরে থাকবে শ্বশুরে কেন জামাই থাকবে তারপর এখানে বসে বিচার করে আমি পড়তে আছি প্লিজ চেয়ারম্যান সাহেব আমাদের টাকা সেটা লাগবে আমি না? বললাম টাকা কি লাগবে টাকা লাগবে প্লাস এই শাস্তিও লাগবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুন্দর কথা বলছো এলাকায় যারা জীবনে কেউ কোনো ক্ষতি না করতে আপনারা পারে যারা এখানে জনগণ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানের যে এই যে জামাই শ্বশুরের যে ধান্দাবাজ এর কাছ থেকে টাকা জামাই একজনের কাছে কই টাকা নাই শ্বশুর আরেকজনের কথা কই টাকা নাই এই ধরনের দুষ্কৃত লোকের হাত থেকে আপনারা সবাই বাঁচবেন যে কোনো লোক যদি বলে যে বিদেশ পাঠাবো টাকা দেন অনেক টাকা বেতন পাঠাবেন না এবং যে ভালো একটা চাকরি দেবো জব করবেন অনেক টাকা বেতন এর জন্য আপনার গরু বাছুর বেচা কানে সোনার কাপড় বেচা এ ধরনের দেবেন না আজকে থেকে সচেতন এই দুজন দেখা আপনার কাউকে টাকা দেবেন না পুরা ডকুমেন্টস না জানার পরে এখন এদের শাস্তি হচ্ছে শোনো শাওন এদের শাস্তি হচ্ছে এই রাস্তায় 4 রাস্তার মুখে দাঁড়াইয়া কান ধরে উঠবস করবে এবং তোমাদের পান্ন যে টাকাটা পাও সবার টাকা দেওয়া হবে
হবে টাকাটা কি নগদ দেবে? আচ্ছা হবে চেয়ারম্যান সাহেব জোতাটা দিয়ে কাম করে না, আমি কি করি? আমি টাকা লইছি তো মুখে আমাকে এই চেষ্টা করি আর ওঠো, 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 ওঠো। দাঁড়াও, এখন শোনো। তোমরা বলছো- সম্মান সেই সময় ছিল না, ওই সময় গরিব লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, আমার কাছ থেকে তো শ্বশুরে টাকা নিচ্ছে। ভাই ওই সময় সম্মান ছিল না। কাজ চলতে আছে ভাই, বিশ্বাসটা করেন ভাই, বিশ্বাসটা করেন ভাই। কাজ কয় বছর ভাই হয় ভাই, বিশ্বাস করেন। আচ্ছা শোনেন, থামো। এই, মাটি উপরে আকাশ নিচে এখনো ভাই কাজ শাওন, তুমি চলতেছে ভাই। ঠান্ডাও, শাওন, ঠান্ডাও, 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 relax, শাওন, ঠান্ডাও, এরকম করো না। আমি আছি তো, তুমি যখন ভাই আমি দেখেন সেই জন্য আমি কিছু বলতেছি চেক না। আনতে কে? চেক নিয়ে আসবে কে? নিয়ে আসো, চেক আনতে পাঠাইছে কে? রাইছে? এই চেয়ারম্যান সাহেব হয়েছে আচ্ছা দেখে লো, এই নামটা। আমার নিজের চেয়ারম্যান আমার নিজের হ্যাঁ হ্যাঁ দেখতে আমার নিজের অ্যাকাউন্ট এই যে আবু কালাম, আবু কালাম, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে বলো দিন আমি লিখবো। হ্যাঁ, একটা কলম দাও, আর দোকানে কলম নিয়ে এসো। কলম আছে কার কাছে? আসলে শোনেন, আপনারা যারা না বুঝা অনেক টাকার আশায় চাকরি বাকরির জন্য টাকা দেন, আজকে দেখেন এরা, এই লোকটা কি অসহায়, কি অসহায় দেখেন, আজকে তার সংসার শেষ, বেশি টাকা আশা, এই জন্য কালাম এখানে লেখো ভাইয়ান, ভাইয়ান 30 লক্ষ টাকা, ঠিক আছে, চেকে লেখো। লিখে দাও ভাই। আরেকটা কথা আছে, এদের বিষয় খালি আমাদের টাকা না, প্রত্যেকটা দোকানে 10,000 5,000 এইরকমের করে প্রত্যেকটা দোকানে আছে ভাই। ম্যানেজ করে দিচ্ছি, যখন এদের দর্শক ভাই, একটা এই সলিউশন আছে। দোকানদাররা আমারে বলছে ভাই। ভাগ্য বলো, ওকে রাশি বলো যে তুমি কিছু বলো নাই, দেখি দেখি এই সেলাই সেলাই লাগবে না, না সেলাই লাগবে না। যাক, যাক বাচ্চি গেছে। চেয়ারম্যান সাহেব টাকা দেন, আমি তো রাস্তা করে যাই, আমি যাওয়ার আমার তো ঘর বাড়ি কিছু নাই, এটা আমার ব্যবস্থা করবেন কি? আমার ঘরের চিন্তা লাগবে না, ঘরে আমি ব্যবস্থা করতে আছি, আমার পক্ষ থেকে তোমাকে ঘর বান্ডা করলো, সাউন্ড সাউন্ড বান করলো, বান করলো, বান করো, বান করো, বান্ডা খুলে দাও এই বান্ডা করলো তো। মামা, বান্ডা খুল। এই আপনারা যারা জনগণ এখানে আছেন, বিচারটা কি ঠিক আছে আমার? ঠিক আছে, ঠিক আছে। ভাই আপনার বিচারে আমিও সন্তুষ্ট ভাই। যাক, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। এতদিন পর আপনার একটা বিচার সন্তুষ্ট আমি দেখছি। 100 বার 98 বসেছি আমার টাকা 100 যাও যাও যাও, এখন যাও, এখন যাও, যাও। এই, এখন বাড়ি যাও, এখন। এখন বাইরে হচ্ছে বেশি অবস্থা, তোমরাই যাও, যাও। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, এভাবে যেন ন্যায্য বিচার করতে পারি, আর সারা বাংলাদেশে যেন এরকমের দুষ্কৃত লোকের হাত থেকে সাধারণ পাবলিক বাঁচতে পারে, ঠিক আছে?